দেখো বন্ধুরা রেডি হয়ে নিচ্ছি আর যাইতেছি। আমার এদিকে আসো, আরফান করে বাড়িতে যাইতেছি। দিদি গড়িয়ে বাড়ি যাই, চলো। তো বন্ধুরা রেডি হয়ে কিন্তু আরফানদের বাড়িতে গেছিলাম, যাই দেখি অনেক মানুষ। এর জন্য ওইখান থেকে এই যে একটা সামনে আর একটা বুবুর বাড়ি আছে, ওই বুবুর বাড়িটায় আসছি। আর বুবুর গাছগুলো দেখার জন্য বিশেষ করে আমি আসি। এই দেখো কত অল্প ছোট্ট জায়গার মধ্যে বুবু কত সুন্দর সুন্দর করে গাছ লাগায় রাখছে। তো যেটা আরফানদের বাড়িতে যেদিন গেছিলাম সেদিন কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ সারাদিন ওইখানেই থাকা হয়েছে, মানে সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া করা হয়েছিল, সেজন্য আমি ভিডিও শ্যুট করি নাই সেদিনকা। তো তারপরের দিনকাই কিন্তু আমি কাজে লাগে পড়ছি। তো এই যে দেখো সবার মানে একদম প্রথমেই আমি বাগানে আসছি, আর বাগানে এই যে শশার বীজগুলো লাগাইছিলাম। তো একজন আপু আমাকে বলছিলে, বাংলাদেশের সালমা আপু আমাকে বলছিলে যে হলো এইখানের একটা নেট টানিয়ে দিতে বলছো, যে কুঞ্চির সাথে নেট, মশারির নেট। তো মশারির নেট আমার কাছে নাই, সেজন্য বাঁশের কুঞ্চি একদম কিচি কিচি করে দিয়ে দিলাম, যাতে করে মুরগি এখানে ঢুকতে না পারে। আর এখানে কিছু পাতা মাতা একদম মানে ঝাড়ু ঠাড়ু দিয়ে যেগুলো জমানো হয়েছিল ওগুলো সব দিয়ে দিছি ভিতরে। তো কিছুক্ষণ পরে আমি গোবরের সার আনতে যাব, আর গোবরের সার পরে শুকিয়ে ওখানে ওই পাতা টাতাগুলো একদম ঢাইকে ওখানে গোবরের সার অল্প দিয়ে দিব। তো যতগুলো শশার বীজ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সবগুলোই শশার বীজ ওইখানে জ্বালাইছি। তো আগে বাগানটা পরিষ্কার করে নিলাম, আর তারপরে যে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। আর এখনও মুরগি টুরগি ছাড়া হয় নাই, এই ঠান্ডার দিনে মুরগিগুলো আমি অনেকটা দেরি করে ছাড়ি। তো সম্পূর্ণ উঠানটা ঝাড়ু দিয়ে এই দেখো এখানে সব পাতা নাতা সব জমা করে নিলাম। আর এগুলো আমি গাছে দিব, লাউ গাছ যে আর একটা বুনছি ছোট্ট, ওই ছোট্ট লাউ গাছটা দিয়ে রাখবো। তো এরকম করে আর কি, এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সার হয়, মানে জৈব সারই বলতে পারো এটা। তো যত পাতা, তারপরে হচ্ছে এই যে ঝাড়ুর সাথে সাথে যে কিছু মাটি টাটি আছে এগুলো, এই যে এখানে লাউ গাছটা বুনছিলাম এই লাউ গাছটাই দিয়ে দিলাম, মানে গোড়া দিয়ে দিলাম। তো আরেকটু পরে আমি আজকে গোবরের সার আনছি, তো এই সবগুলো গাছে কিন্তু মানে গোবরের সার দেওয়া হয়েছে। তো দেখো আমি উঠান বাড়ি ঝাড়ু দিয়ে সোজা চলে আসছি এই যে আমার রান্নার জায়গাটায়। তো এখানে বাইরের এই চুলাটা আমি সুন্দর করে আজকে মুছে নিব। তো যখন রান্না করি না তখন গরম থাকে, এই গরমের সময় চুলাটা মুছলে কিন্তু বেশি ফাটে, সেজন্য আমি চুলাটা সকালবেলায় মুছি। তো এই যে আজকে একটু মাটি নিয়ে নিলাম, কারণ বেশিরভাগ মাটি দিয়ে মুছি না, মাটি দিয়ে মুছতে মুছতে না চুলাগুলো দেখবে মোটা হয়ে যায়, সেজন্য আমি কিন্তু মাটি ছাড়াই বেশিরভাগ মুছার চেষ্টা করি। তো মাঝে মাঝে আবার মাটি দিয়েও মুছি। তো অনেক দিন পর পর আর কি মাটি দিয়ে মুছি, যেমন সপ্তাহে ডেইলি এমনি মুছি, আর একদিন করে মাটি দিয়ে মুছি। তো দুইজন মানুষের রান্না না, আর তার মধ্যেও গ্যাসে করি, সেই জন্য কিন্তু চুলাতে ছাই জমেই না, আর যতটুক জমে সঙ্গে সঙ্গে গাছে দিয়ে দেওয়া হয়। সেই জন্য মানে গাছের জন্য ছাই কি হয়ে যায়, আমি মানে পাতা নাতা যেগুলো জমায় আর কি, যে ঘরের পিছনে ওগুলো কতগুলো জ্বালিয়ে অনেকগুলো ছাই করে নেওয়া হবে, করে নিতে লাগবে, মানে ছাই করে নিলে এই যে মাটিতে দিতে পারবো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চুলাটা আজকে সুন্দর করে মুছে নিতেছি। আর অন্যান্য সময় না চুলাটা শুধু সামনেটুকু মুছি, আজকে সম্পূর্ণটাই মুছতেছি, কারণ এই যে টুলটা যে পাইতে আমি এখানে যে রান্নাবান্না করি, ওই টুলের একদম মানে টুলের যে পায়াগুলো একদম মাটির ভিতরে ঢুকে মাটি একদম খোদল হয়ে থাকে, দেখতে বাজে লাগে। তো চলো দেখো সুন্দর করে মুছে নিলাম। এখন তো এটা শুকিয়ে মানে শুকানোর পরে যে চুলাটা এত সুন্দর লাগে, মানে সাদা একদম হয়ে থাকে ধবধবা। আর ওইটা বড় চুলাটা কিন্তু ওরকমই থাকে, মানে কালোই থাকে, ওইটার মধ্যে রান্না করা হয় না, তো সেই জন্য। আর এর তো চলে আসলাম, এখন মুরগির খোয়ারটা খুলবো, মানে বড় সিঙ্গেল মুরগিগুলো খুলে দিছি, এই যে বাচ্চাওয়ালা মুরগিগুলো এই যে টোপাটা দিয়ে, টোপার নিচে কিন্তু তোমাদের ভাইয়ার এই যে জ্যাকেটগুলো পাইতে দিছি পুরানা, আর তার উপরে টোপা দিছি, টোপার উপরে আর একটা বেড কাভার পুরানা ছিল, ওইটা দিয়ে ঢাইকে রাইখা দিই, যাতে করে মশা টশাও ঢুকতে না পারে। মশা কামড়াইলে কিন্তু মুরগিগুলো খুব তাড়াতাড়ি অসুস্থ হবে আমার মনে হয়, সেজন্য আমি টোপার ভিতরে রাইখে ওরকম করে রাইখা দিই, ঠান্ডাও লাগবে না, আর হচ্ছে কিও হবে না, মশাও কামড়াবে না। তো এই তো এখন গাছে একটু পানি দিয়ে দিব, কলের থেকে ঠান্ডা ঠান্ডা পানি নিয়ে গাছে দিয়ে দিতেছি। তো শীতের দিন হইলেও গাছে কিছু কিছু গাছে কিন্তু পানির দরকার হয়, মানে সারাদিন তো অনেকটাই রৌদ্র থাকে, সেই জন্য আমি মানে গাছ দেখে দেখে মানে যেই গাছে পানি লাগবে সেই গাছে দিতেছি, আর যেখানে লাগবে না ওখানে দিতেছি না,
কারণ পানিটা তো ডেইলি দেওয়া হয়, হয়তো কোনো কোনো গাছে দরকার হয়, কোনো গাছে দরকার হয় না। আর এই যে টাবের গাছগুলো, এগুলোর মধ্যে কিন্তু আমি চাউল ধোয়া পানিটাই বেশিরভাগ দিই। কারণ এই যে রাত্রে সকালে যখনই মানে প্রেশার কুকারে আমি চাউলটা ধুয়ে নিই, ওই পানিটা কিন্তু এই গাছে দিয়ে দিই। আর এই গাছটার মধ্যে একদম পুরা ঝোপা ঝোপায় কলি আসছে আর কি চন্দ্রমল্লিকার, সেজন্য ভারে কিন্তু একদম হেলে গেছিলো। আর আমি এটা এই পোস্টটার সাথে বাইন্ধে দিলাম। এই দেখো অনেক কিছুদিনের মধ্যেই ফুলগুলো ফুটবে, ফুলগুলো ফুটলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। তারপরে দেখো মুরগিগুলো তো খুলে দিছি, কিন্তু মুরগিগুলোকে খাবার দিই নাই। আর মুরগিগুলোকে খাবার দিই নাই জন্য আমি যত পর্যন্ত কাজ করতেছিলাম আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছিল। তো যাই হোক, এখন আমি খাবার দিতে আসছি, এখন ছোট্ট বাচ্চাওয়ালা মুরগিগুলো দেখি নাই, মানে আশেপাশে নাই একটু। তারপরে আসছিল, আমি আবার দিছি। তো সমস্ত কাজ শেষ করে তো 4 জন চলে আসছি। আর আজকে দেখো উনুনটা মানে লেপামোছা করলাম, তারপরেও গ্যাসে করতেছি। কারণ হচ্ছে তোমাদের ভাইয়া মানে অনেক দেরি হয়ে যায়, চা খাইতে দেরি হয়ে গেলে আর ভালো লাগে না আর কি। সেজন্য আমি এইখানের মধ্যে পিঠা করে নিতেছি আর কি। আর তোমাদের কথা মতন না, পিঠাটা কিন্তু আমি চাউলটা রাত্রে ভিজিয়ে রাখছিলাম। আলহামদুলিল্লাহ আজকের পিঠাগুলো এত সফট আর অনেকটা মানে ফুলা ফুলা হয়েছিল আর কি। তো আমি ছোট ছোট করে ভাজতেছিলাম, তোমাদের ভাইয়াকে গরম গরম ভাইজা ভাইজা একটা করে দিতেছিলাম আর খাইতেছিল। আর এখানে আমি হলো এখন আমার জন্য আর মেয়ের জন্য একটা দুইটা ভাইজা নিলাম, তো 2 জন বসে খাইয়ে নিব। তো সম্পূর্ণ চাউল আমি মানে গুঁড়া করি নেই, এই আধা কেজি ভিজাইয়ে দিলে না, আধা কেজিতে 2 দিন খাওয়া হয়ে যায়, 2 দিন 3 দিনও হয়, 2 দিন খাওয়াও বেশি হয়ে যায়। কারণ 2টা করে পিঠাই খাওয়া হয় সকালবেলা করে। আর শীতের দিনে এই ভাপা পিঠা, তারপরে চিতই পিঠা দিয়ে চা খাইতে আমার কিন্তু বেশ অনেক ভালো লাগে, বিশেষ করে ভাপা পিঠার থেকেও চিতই পিঠা দিয়ে চা খাইতে বেশি ভালো লাগে। তো চা পানি খাইয়ে তো চলে আসছি, এই যে বিছনা টিছনা সব তুলে নিচ্ছি। তারপরে তুলে এখন ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে আমি রুমগুলো মুছবো, সেই জন্য আরও সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। আর মোছাটা কিন্তু আমি ভিডিওতে উঠাইতে পারি নাই, কারণ হচ্ছে অনেক দেরি হয়ে যায় কাজ করতে করতে। ভাবি কি যে রোজ দিন ভাবতেছি যে ঘরটা মুছবো করি, আর মানে ক্যামেরা কইরা কাজ করতে অনেক দেরি হয়ে যায়। তারপরে আজকে ভাবলাম যে না, আজকে আমি অমনি ঘরটা মুছে নিব। তো তার আগে এই যে কিছু চাউল বাকি ছিল, সকালবেলা তো অল্প করে করে চা খাইয়ে নিছি। আর এখন ওই বাকিটা আমি আগে গুঁড়া করে রোদ্রে দিয়ে রাখি, নাহলে তো গন্ধ হয়ে যাবে, মানে রাত্রেবেলা ভিজাইছিলাম তো। আর এখানে এই যে আমি করতেছি এটা চাউল গুঁড়িটা ছাকতেছি, আর মেয়ে এসে করতেছে মা আমাকে দাও আমি করি। আমি কই না, তুমি বড় হয়ে নাও তারপরে করো। তো যাই হোক, এটা গুঁড়া করে আমি রোদ্রে দিয়ে রাখবো, আর এটা দিয়ে কিন্তু আমাদের পরের দিন। তো বন্ধুরা এই দেখো ভাত নিয়ে নিছি, মাংস ভাত। তোমাদের ভাইয়া তো খাইয়ে গেছে অনেকক্ষণ আগে, আর আমি তো কাজকর্ম করলাম। তো এখন চলো ভাতটা খাইয়ে নি, মেয়েকেও খাওয়াই দিলাম। তো কাজ করতে করতে না অনেক খিদা লেগে গেছে আর কি, রোদ্রের মধ্যে বসছি। তো ঠান্ডার দিন না এরকম রোদ্রের মধ্যে বসে ভাত খেতে ভালোই লাগে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই দেখো বন্ধুরা, নিয়ে আসলাম গোবরের সার। তো এখন একটু শুকায় নি, বিকাল দিকে দিব। তো খাওয়া দাওয়া করার পর যত বাসন ছিল রান্নাঘরে সব বাসন বাইর করে নিচ্ছি। তো এই বাসনগুলো রাত্রেও ছিল কিছু, তো সকালবেলা আর ধোয়া হয় নাই, ঠান্ডা ঠান্ডা লাগে না, সেই জন্য একটু দেরি করেই বাসনগুলো ধুই। তো আজকে কিন্তু রান্নাবাড়ি এই বেলাতে করি নাই, রাত্রেবেলা রান্নাবাড়ি করছি, সেগুলো তোমরা দেখতেই পারবে এই ভিডিওতে। আর রাত্রেবেলা না মাংস রান্না করছিলাম। তো মাংস রান্না করছিলাম, ওটা ছিলই, শুধু ভাত করছি সকালবেলা গরম গরম, আর মাংসটা গরম করে নিছি। তো তোমাদের ভাইয়াকেও দিয়ে দিছিলাম, ওইটা খাইয়ে গেছে, মেয়েকেও খাওয়াই দিছি, আমিও খাইয়ে নিছি। আর দুপুরবেলা কিন্তু আমি ভাত খাই নেই। তো ওই যে তোমাদের ভাইয়া দই আনছিল, ফ্রিজের মধ্যে দই জমা হয়ে আসছিল, তো ওই দইগুলো নিয়ে আজকে দুপুরবেলা আমি দই দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে মানে দিনটা কাইটে গেছে আর কি। তো রাত্রেবেলায় আবার রান্নাবাড়ি করছি। তো অনেকগুলো বাসন হয়েছিল, সেই জন্য অল্প করে বাসন মানে ধুয়ে ধুয়ে কমে থুয়ে আসতেছি। তো প্রথমে এই যে গুঁড়াগাড়ি বাসনগুলো থুয়ে আসলাম, তারপরে দেখো এই যে কালির যে কড়াই, তারপরে হচ্ছে পিঠা ভাজা খোলা, এটা কিন্তু কালি হয়ে আসলো পিঠা ভাজা খোলাটা। কারণ ওই যে চুলাতে পিঠা ভাজছিলাম, তারপরে ধোয়া হয়নি, অমনি আজকে মানে উপরে মুছে গ্যাসের মধ্যে নিয়ে গেছিলাম। তো আজকে একবারে ধুয়ে ঠুয়ে পরিষ্কার।
তো বন্ধুরা দেখো মাগরিবের আজান দিছে, এই যে আমার স্টুডেন্ট বসে আছে, এখনো যায় নাই, নিতে আসবো, নিতে আসলে যাব। তো টিউশন ছুটি দিয়ে এই তো চলে আসছি রান্নাবান্না করার জন্য। আর গাছের থেকে শাক তুলে নিছিলাম, যখন টিউশন ছুটি দিছি তারপরে অন্ধকার অন্ধকার হয়েছিল, তখনই কিন্তু আমি শাকগুলো তুলে নিছি। আর শাক তুলে আজকে যে রাত্রে রান্নাটা শাক দিয়ে করব, কারণ ঘরে সবজি ছিল না, মাছ আসছিল, সবজি ছিল না। আর আমার সোনা মাটা জানি কি একটা এসে বলতেছিল আমাকে, এখানে হচ্ছে ইলিশ মাছ। তো এখানে না যে লেজা আর হলো মাথা, এটা হচ্ছে ভর্তা করব। এই দেখো ভর্তা করার জন্য এখানে মানে কথা কয় না, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ সব নিচ্ছি, আর একটু জিরা মশলা টশলাও দিব। তো এই যে এখন সব ভাইজে নিব। তো গাছের সিম আর গাছের লাউ ডগা দিয়ে হলো 2-1 টুকরা মাছটা রান্না করব। আর লেজা আর হচ্ছে যে কাটাকুটো যেগুলো দেখলে ওগুলো হচ্ছে গ্রাইন্ডারে কি করে নিব একদম। মানে আমি কোনোদিনও খাইনি এরকম, কিন্তু দেখছি ইউটিউবে দেখছি, তো আজকে ভাবতেছি যে করে নিই। আর ইলিশ মাছ খাইতে না এমনি বিরক্ত লাগে আমার, এই যে কাটার জন্য খুবই কষ্ট লাগে, সেজন্য ভাবলাম গ্রেন করি, কিন্তু গ্রেন করার পরেও দেখি যে একদম গ্রেন হয় না, গুড়ি গুড়ি কাটাগুলো থাকেই। দেখো বন্ধুরা এখানে রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করি নাই, কারণ হচ্ছে মেয়ের ঘুম ধরে গেছিলো, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ওকে খাওয়াই দিছি। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা।